হাই এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। সংসারটা এমন একটা সংসার, জানো তো, সংসারের প্রথম থেকেই কিন্তু সকাল থেকে নিয়ে স্টার্ট করে কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা কিভাবে সংসারটা চালাবো। চলো আজকে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে 12,000 টাকায় বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে দারুণ মানি সেভ করা যাবে। 12,000 টাকার মধ্যে যদি একটু বুদ্ধি খাটানো হয় তাহলে কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দর চলবে এবং মানি সেভ হবে। চলো দেখা যাক, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমত একটি মাসের হিসাব মাসকাবারি বাজার করে নিতে হবে। মাসের কিন্তু মাসকাবারি বাজারটা আগে করে নিতে হবে। বা সব ছেড়ে কিন্তু আমি কিন্তু মাসকাবারি বাজারটা গেলাম কেন, চলো মাসকাবারি এই জন্য বাজারটা গেলাম যেটা দ্বারা কিন্তু আমাদের সমস্ত কিছু সংসারটা কন্ট্রোল হয়। মানে পেট, সংসার, রান্না এগুলো যদি না থাকবে তাহলে কেন খাটবে? ঠিক আছে, তো চলো সপ্তাহে একটা বাজার ফার্স্টে আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা ভিডিও, সেই ভিডিওটা তোমরা শেয়ার করছি, দেখো এটা হচ্ছে আমার 15 দিনের বাজার। ঠিক আছে, চলো তোমাদের সামনে শেয়ার করে দিই। এই যে লিস্টটা দেখছো 2575 টাকা 76 টাকা, সেটা কিন্তু আমার লিস্ট, মানে আমার বাজারের লিস্ট। 20 কেজি চাল, ডাল 1 কেজি, তেল 3 প্যাকেট, নুন 1 কেজি, হলুদ 100 গ্রাম, লঙ্কার গুঁড়ো 100 গ্রাম, জিরের গুঁড়ো 50 গ্রাম, আটা হচ্ছে 10 কেজি, ময়দা হচ্ছে 1 কেজি, ছাতু 100 গ্রাম, গরম মশলা হচ্ছে 20 টাকা, গোলাপ জল 10 টাকা, বিরিয়ানি 10 টাকা, চিনি, চা পাতা, তারপর হচ্ছে সাবান, সার্ফ, চিনি 2 কেজি, চা পাতা 350 গ্রাম, মানে 350 গ্রাম চা পাতা, সোয়াবিন। মোটামুটি এটা 20 দিন 22 দিনের হিসাব। তো তোমাদেরকে কেন দেখাচ্ছি এই কথাটা বলছি তোমাদেরকে, আমাদের সংসারে ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু আমাদের হচ্ছে মাসকাবারি বাজার। সেটা কিন্তু আমরা যদি গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে মানি সেভ হবেই হবে। দেখো ম্যাগি, চাউমিন টুকটাক একটা আমি 2576 টাকার আপাতত কিনেছি, মানে হচ্ছে আমার এটা কিন্তু 15 থেকে 20 দিনের মতন বাজার। তারপর কিন্তু আমার 10 দিনের বাজার কিন্তু তারপরেও আবার আসে। তো তোমরা তোমাদের সংসার কিভাবে করবে চলো, তার জন্য তো আমি আজ ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখলে আমার 15 দিনে, সেরকম তোমরাও করবে কি, সপ্তাহে 500 টাকার একটা বাজারে হিসাব করবে, 15 দিনে 1000 টাকার একটা বাজারে হিসাব করবে, এক মাসে 2000 টাকা। এবার হচ্ছে আমার যার যেরকম সদস্য সংখ্যা সে কিন্তু সেরকমভাবে চালাবে। এবার দেখো ইনকামটা 12,000 টাকা দিয়েছি, মানে সদস্য সংখ্যা নিশ্চয়ই কম আছে তার। ঠিক আছে, তো আমার হিসাব থেকে তোমরা হিসাব ফেলবে না, তোমাদের মতন তোমাদের হিসাব করবে। কিন্তু আমি যে আজকে হিসাবটা দিচ্ছি সেই হিসাবটা কিন্তু সবার হিসাবের জন্য। দেখো এটা কি, সপ্তাহে 500 টাকা, সপ্তাহে 500 টাকার একটা হিসাব দিচ্ছি। একটা চাল হচ্ছে 5 কেজি চাল, যেমন 40 টাকা কিলো, 5 কেজি চাল কিন্তু 200 টাকা। তেল হচ্ছে একটা তেল হচ্ছে 115 টাকার। নুন হচ্ছে 7 টাকার একটা ছোট পাউচ পাওয়া যায়। এটা কিন্তু দেখে কেউ হাসাহাসি করবে না, মানে যারা হচ্ছে তোমরা দেখলে আমারও বাজেট তোমাদেরকে দেখালাম, কিন্তু তারপরেও বলছি অন্য কারোকে এই ভিডিওটা দেখে হাসাহাসি করো না, কেননা সবাই কিন্তু ওই 6 টাকা 5 টাকা নুনও কিন্তু অনেকেই কেনে। আচ্ছা, তারপরে হচ্ছে আটা 40 টাকা করে হচ্ছে কিলো আটা, 2 কেজি হচ্ছে 80 টাকা। মশলা হচ্ছে 30 টাকা, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ছোটোখাটো যেমন একটু কালো জিরে, একটু 5 ফোড়ন, ওগুলো একবারে তোলাটাই বেটার। চিনি হচ্ছে 20 টাকা, চা পাতা হচ্ছে 30 টাকা, তাহলে হলো 20, 200, 115, 80, 60, 30, 20, 30, 40 আর হচ্ছে 20, এবার 20 টাকার হচ্ছে সার্ফ সাবান, 40 টাকার মধ্যে সার্ফ সাবান সব কিছু আছে। ঠিক আছে, তাহলে টোটাল আমার সপ্তাহে বাজার কিন্তু আমার হলো হচ্ছে 535 টাকা। এটা হলো আমার মাসকাবারি বাজার। তাহলে যদি আমি সপ্তাহে একটা 500 টাকা করে মাসকাবারি বাজার বাজেট করে রাখি, তাহলে কিন্তু 500 ইন্টু আমার 4 সপ্তাহ, তাহলে হচ্ছে কিন্তু আমার 2000 টাকার 2000 টাকার মধ্যে কিন্তু আমার বেশ একটা সুন্দর বাজেট তৈরি হলো মাসকাবারি বাজার। এবার চলো, এটা হচ্ছে গল্প হলো আমার মাসকাবারি বাজারে। এবার হচ্ছে আমার খাওয়া খরচ যদি আমি ডেলি 100 টাকা করে রাখি, তাহলে 30টা দিন হচ্ছে 3000 টাকা কিন্তু আমার খাওয়া খরচ কমপ্লিট হয়ে যাবে। মানে আমাকে টার্গেট কাটতে হবে 3000 টাকা খাওয়া খরচ আর 2000 টাকা কিন্তু মাসকাবারি বাজার। টোটাল আমার কিন্তু টার্গেট রাখতে হবে 5000 টাকার মধ্যে
খাওয়া খরচ, মাসকাবাড়ি বাজার। ঠিক আছে, এবার তোমরা বলবে 3,100 টাকা কীভাবে? 100 টাকার মধ্যে এটাও তোমাদের একটা বাজেট দিয়ে দিচ্ছি, হিসাব দিচ্ছি। দেখো 100 টাকার মধ্যে হচ্ছে মাছ ধরো 90 টাকার আমার একদিন কিনলাম, ডাল হচ্ছে 10 টাকা, মানে মাছ ভাজার ডাল আমার কিন্তু 100 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেলে, যেমন আমার আয় আছে তেমন কিন্তু আমাকে বাজার করতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। ধরো আরেকটা দিন হচ্ছে চিংড়ি আমি 50 টাকা নিলাম, মানে 100 গ্রাম চিংড়ির দাম কিন্তু আমাদের 25 টাকা, তাহলে আমি চিংড়ি হচ্ছে 50 টাকা নিলাম, আলু হচ্ছে 20 টাকা নিলাম, পেঁয়াজ হচ্ছে 10 টাকা নিলাম, লঙ্কা হচ্ছে 5 টাকা নিলাম, টমেটো হচ্ছে 10 টাকা নিলাম। চিংড়ি আলু পেঁয়াজের তরকারি যদি আমি করি তাহলে কিন্তু আমার 95-এ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটি দিন যদি আমি বাজেট করি, ডিম হচ্ছে 7 টাকা করে 5টা ডিম 35 টাকা, আলু হচ্ছে 20 টাকা, পেঁয়াজ হচ্ছে 20 টাকা। এবার 20 টাকা পেঁয়াজ মানে দিয়েছে, অনেকটা দিয়েছে, মানে হচ্ছে ডিম পেঁয়াজ করলাম একদম কষা কষা, আলু ভাজা করলাম, তাহলে কিন্তু আমার 75-এ কমপ্লিট। মানে উল্টে আরও কিন্তু আমার 20 রুপিস কিন্তু, মানে 50 রুপিস কিন্তু আমার কিন্তু হচ্ছে সেভ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 15 না 25 রুপিস কিন্তু আমার সেভ হচ্ছে। এবার দেখো এইভাবে যদি আমি গুছিয়ে গুছিয়ে কিন্তু বাজারটা যদি করি তাহলে কিন্তু আমাদের মানি সেভ কিন্তু হবে। মানি সেভ কেন হবে? দেখো কেউ হচ্ছে যদি 100 টাকার একটা বাজেট রাখে, তার হিসাবে যদি সে একটা দিনে যেমন হচ্ছে ধরো এই আইটেমটা যদি একটা দিন সে নেয়, মানে ডিম আলু পেঁয়াজ যদি সে করে, দুপুরবেলার কথাটা বলছি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার 25 টাকা সেভ হচ্ছে। 25 টাকা সেভ হলে এই 25 টাকা যদি আমি মাসে অন্তত 5 বার করতে পারি তাহলে কত টাকা হচ্ছে বলো তো? আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। ঠিক আছে, মিনিমাম কিন্তু আমরা মাসকাবাড়ি বাজার থেকে বলো আর খাওয়া খরচ থেকে বলো 100 টাকার থেকে 200 টাকা সেভ করতে পারি। আর সবথেকে বড় সেভ হলো এটাই যে আমার যে নেট অ্যামাউন্ট টাকাটা আছে, যে বেতনটা আছে, সেই বেতনের থেকে আমি যদি খুব জবরদস্তি একদম বাজার করি, হাট করি, সব করি, তাহলে কিন্তু আমার টাকা কমে যাবে। তাহলে টাকা কমার পর কী হবে? তার হচ্ছে খারাপ ফলটা কী হবে? বাচ্চা স্কুলের ফিস আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক আছে, তারপর হচ্ছে গাড়ি ভাড়া আছে, তারপর হচ্ছে তোমার আর কি আছে, আর হচ্ছে ফোন আছে, যেটা মাস্ট দরকার। এখন বাবার ফোন থাক না, এখন মাদের ফোন দরকার, যেহেতু অনলাইনে ক্লাস হয়, মানে সব কিছু অনলাইনে পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো তাহলে আমার মেনটেনেন্স করতে কিন্তু কম খামতি হবে। তাহলে আমাকে কি করতে হবে? এখান আর এইখানটা দুটোকে মিলিয়ে কিন্তু আমাকে বাজেটটা ঠিকঠাকই তুলতে হবে। বিশেষ করে মাসকাবাড়ি বাজারটা সমতুল্যভাবে, খাওয়া খরচটা সমতুল্য, দুটো ব্যালেন্স যদি সুন্দরভাবে চালানো যায় তাহলে কিন্তু একদম মানি সেভ হবেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমি চেষ্টা করব এর থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে দেওয়ার। কিন্তু কি আমার ভিডিওর হচ্ছে ইউনিক ভিডিও, আমি এটা নিজেও মানি। কারণ কি বলো তো, এই জন্য মানি, আমার ভিডিও হচ্ছে সাধারণ পরিবারের জন্য। সাধারণ পরিবারের জন্য জিনিসটা যখন আমি তৈরি করি, সাধারণভাবেই তৈরি করি, ওই সাধারণভাবে তৈরি করাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। সেটা তোমরা সাধারণভাবে নাও, আর আমাকে সাধারণভাবে কিন্তু ভালোবাসা দিও। আমাকে বেশি কমও না, আর খুব বেশিও না, খুব কমও না। যেরকমভাবে সাধারণ মানুষকে যেরকম আপ্যায়ন করে সেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাতে আমি এগাতে পারি।